বাংলাদেশে শহীদ জিয়া রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই সময় ছাত্রদল বা বিএনপি গঠন হয় নাই। তিনি এসেছিলেন, এই মহাপুরুষটি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষা বিষয়ে। কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা টিএসসির সামনে সংঘটিত হয়েছিল। সেই সময় আমরা ছাত্র রাজনীতিতে ছিলাম, সেটি মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন জাতীয় ছাত্রদল। কিন্তু ওই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা ছিল আরেকটি ছাত্র সংগঠন, জাসদ ছাত্রলীগ আর মুজিববাদী ছাত্রলীগ। একটি মহা মানবের উপরে আক্রমণ করলে, অপতস্থর উদ্যোগ নিলে কি প্রতিক্রিয়া হয়, সেই দিনই বাংলাদেশে আমার ধারণা সংস্কৃতির সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজনীতি, সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজনীতি। ওই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আমার মনে হয় রাজনীতির সিদ্ধান্তটা শহীদ জিয়া রহমান নিয়েছিলেন। বুঝেছিলেন যে সংগঠন আমার ধারণা খুব প্রয়োজনীয়। তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি গঠন করেছিলেন। তারই অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছিল এবং তার মূল স্লোগান ছিল উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে শহীদ জিয়া রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। এই সময়টা অন্য কোন সময়ের সঙ্গে মিলবে না। যাকে শহীদ জিয়া সৃষ্টি করেছিলেন, পরবর্তী শাসক হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই শাসনকে অনুসরণ করার কারণে তিনিও ইতিহাসের সেই মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে। এখন তিনি রাজনীতি বা সংগঠনে না থাকলেও তিনি এখন একটা উচ্চ মাত্রায় অভিহিত হয়েছে। তিনি বেগম খালেদা জিয়া এই জায়গাটাও এসেছে শহীদ জিয়ার পথ অনুসরণ করে। ইতিমধ্যে আমরা একজন বিকল্প মানুষ পেয়েছি, যাকে নির্বাচনের আগেই মানুষ ভাবতে এবং স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে আমি এটা বলছি না, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা সংগঠনের সঙ্গে যুক্ত, যারা উন্নয়নের সঙ্গে যুক্ত, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তারা ভাববেন, চিন্তা করবেন এবং এই কথা নিশ্চয় স্বীকার করবেন জনাব তারেক রহমান শহীদ জিয়ার পথ অনুসরণ করেছেন বলেই শুদ্ধ একটি রাজনীতির দিকে তিনি রূপান্তরিত হয়েছেন। তিনি মানুষকে আশা জাগানিয়া পরিস্থিতিতে তৈরি করেছেন। যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসাবে চিহ্নিত হয়েছে, তিনি মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। সেটি শহীদ জিয়ার দেশপ্রেমিকমূলক জাতীয়তাবাদী যে রাজনীতি সে ধারণ করেছেন বলে